গোটা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাতে এমন কিছু সেনা রয়েছে যে সেনারা শত্রুপক্ষের সামনে গেলে সেই শত্রুপক্ষের আর্তনাদ বেরিয়ে যায়। মৃত্যু তো অবশ্যম্ভাবী হয়, কিন্তু সেই মৃত্যুর চিৎকার স্বয়ং যমরাজও আতঙ্কিত হয়ে ওঠে। একেবারে এইরকমই ভারতবর্ষের 9 প্যারা এসএফ। এরা মূলত সার্জিক্যাল স্ট্রাইক এবং যেই সমস্ত জায়গায় শত্রুপক্ষ বেশি স্ট্রং সেখানে গিয়ে তারা তাদের অপারেশন করে। 2016 সালে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পিওকেতে ঢুকে সেই সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এই 9 প্যারা এসএফ। এর আগে 1971 সালে এই 9 প্যারা এসএফ এর কমান্ডোরা সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছিল পাকিস্তানে গিয়ে। এই অপারেশনকে মন্ডল নামে পরিচিত এবং এখনো এই মন্ডল অপারেশন নিয়ে পড়ানো হয়, বিভিন্ন সাবজেক্টে রয়েছে এই মন্ডল অপারেশন। এদের কাজ শত্রুদের এলাকায় ঢুকে রীতিমতো তছনছ করে বেরিয়ে আসা। মানে শত্রুরা যখন বুঝতে পারবে তাদের আক্রমণ হয়েছে ততক্ষণে সবকিছু শেষ। মাত্র কয়েক মিনিটে এরা তছনছ করে দিতে পারে শত্রুর শিবিরকে। গোটা পৃথিবীর বেশ কিছু স্পেশাল ফোর্স রয়েছে। এই সমস্ত স্পেশাল ফোর্সদের সঙ্গে ভারতের এই 9 প্যারা এসএফ অভ্যেস করে। যেমন ব্রিটেনের এসএএস, আমেরিকার গ্রিন ব্যারেট, ডেল্টাদের সঙ্গে এরা অভ্যেস করে চলেছে প্রতিনিয়ত। কারণ এই রেজিমেন্টটা ঠিক এই রকমই। জম্মু কাশ্মীরে যে রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে সেখানকার যে ব্যাটালিয়ন, সেখানে বেশিরভাগই এই 9 প্যারা এসএফ এর কমান্ডোই থাকে। পিওকে ও কাশ্মীর ভ্যালিতে মূলত এরা কাজ করে। বিভিন্ন সন্ত্রাসবাদীদের শেষ করার জন্যই এদেরকে ব্যবহার করা হয়। 1987 সাল শ্রীলঙ্কায় অপারেশন পাওয়ান, সেখানেও 10 প্যারা এসএফ এর সঙ্গে 9 প্যারা এসএফ যুক্ত ছিল। এমনকি 9 প্যারা এসএফ এর 12 জন প্যারা কমান্ডোকে ইন্ডিয়া হাই কমিশনের নিরাপত্তার দায়িত্ব কিন্তু দেয়া হয়েছিল, যে দায়িত্ব তারা খুব ভালোভাবে পালন করেছিলেন। 2001 সালে টোরাস এফ অপারেশন অ্যাপাচি, সেখানেও এই 9 প্যারা এসএফ এর কমান্ডোরা ছিল। এটা একটা বিভৎস অ্যাপাচি অপারেশন, এটা নিয়ে একটু বলি, শুনুন। তারা এলওসি ক্রস করে একেবারে জঙ্গি ঘাঁটিতে ঢুকে গিয়ে সেখানে জঙ্গিদের নিঃশেষ করে দিয়েছিল। কিন্তু যেখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ছিল তার 1 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় সেনা ছাউনি ছিল। কিন্তু যতক্ষণে সেনা ছাউনিতে খবর পৌঁছয় ততক্ষণে সমস্ত জঙ্গি পুরোপুরি শেষ। 2001 সালে পাকিস্তানের জঙ্গিরা এই জম্মু কাশ্মীরের মধ্যে ঢুকে নির্বিচারে অত্যাচার চালাতে শুরু করে দেয়। ক্রমাগত হারে তাদের অত্যাচার বৃদ্ধি পাচ্ছিল। সেখানকার নিরীহ যে অধিবাসীরা রয়েছে তাদেরকে মারধর করা, শুধু তাই নয়, একেবারে মাঝে মধ্যে গলা কেটে নিয়েও তাদের চলে যেত। এমনকি তাদের যে গৃহপালিত পশুরা ছিল তাদেরকেও কিন্তু নিয়ে চলে যেত। এবং এই খবর যখন গিয়ে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনীর কাছে, তখন ভারতীয় সেনাবাহিনী এই 9 প্যারা এসএফ প্রতিজ্ঞা করে আর পাকিস্তানের এই জঙ্গিদের তারা রাখতে দেবে না। তারপরই শুরু করে দেয় সার্জিক্যাল স্ট্রাইক। একেবারে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে সবচেয়ে বড় সেনা ছাউনির মাত্র 1 কিলোমিটারের মধ্যে সেখানে তারা ঢুকে পড়ে এবং তারপর একে একে শত্রু নিধন শুরু করে। এবং সেই নিধনযজ্ঞ এমন হয়েছিল, মানে তাদের ভাষাতেই তাদের উত্তর দিয়েছিল। আর যখন সেনাবাহিনী ফিরে আসে ভারতে, তাদের হাতে ছিল মুন্ডু। বিষয়টা বুঝে নিন যে কি ধরনের সন্ত্রাসবাদীদের কিভাবে ট্রিটমেন্ট করেছিল এই 9 প্যারা এসএফ। এইরকমই ভারতের 9 প্যারা, প্রয়োজনে এদেরকে নামিয়ে দিলে একেবারে নিঃশেষ হয়ে যাবে। ওই গলার শিরা বার করে চিৎকার করানো মালগুলো এসব বুঝবে না। 2016 সালে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সে খবর আমরা প্রত্যেকে জানি। তাতে ওই 9 প্যারা কমান্ডোরাই ছিল। কিছু বুঝে ওঠার আগেই শত্রুদের একেবারে শেষ করে দেয়। সবকিছু শেষ হয়ে যাবার পরে মানুষজন জানতে পারে যে আরে বাপরে বাপ, এখানে তো 9 প্যারা এসে বেঁচেছিল। তার
মানে ঝড়ের গতিতে কাজ করা যে অভ্যেস, সেই ঝড়ের গতিতে কাজ করা অভ্যেস এদের রয়েছে। 9 প্যারাই শুধু আছে তা নয়, আপনি 10 প্যারা পেয়ে যাবেন, 11 প্যারা এসএফ পেয়ে যাবেন, 12 প্যারা এসএফ পেয়ে যাবেন, 13 প্যারা এসএফ পেয়ে যাবেন, এবং 21 প্যারা এসএফ পেয়ে যাবেন, 23 প্যারা এসএফ পেয়ে যাবেন, এবং 29 প্যারা এসএফ। এরা প্রত্যেকে কিন্তু দুর্ধর্ষ, এবং এরা প্রত্যেকে নিজের নিজের কাজে দক্ষ। এই 9 প্যারা এসএফ এর মূলত কাজ সন্ত্রাসবাদীদের ওপরেই এরা অ্যাটাকটা করে। ধরুন কোন লোকালয়ের মধ্যে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে, এবারে লোকালয়ে হঠাৎ করে বোম্বিং করে মেরে ফেললে তো আশেপাশে মানুষজনও মারা যেতে পারে, তখন খবর পড়ে এই 9 প্যারা এসএফ এর, এবং এরা মারাত্মক তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে পরিচালনা করে তাদের কাজ, যাতে আশেপাশের মানুষও কিছু বুঝতে না পারে। ধরুন কোন এলাকার ভেতরে সন্ত্রাসবাদী ঢুকে গিয়েছে, তাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা পর্যন্ত সব কাজটা এই 9 প্যারা করে। তাতে কিন্তু আশেপাশে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা বুঝে ওঠার আগেই একেবারে শেষ করে দেয়। তারা এত নিমেষে কাজ করে দেয়, আর এরা এতটাই অদৃশ্য হয়ে থাকে যে সাধারণ মানুষের ক্ষেত্রে বুঝে ওঠায় রীতিমতো দায় হয়ে পড়ে। ভারতে এই ধরনের সেনাবাহিনীর সংখ্যা কম নেই, প্রচুর রয়েছে, যাদেরকে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। এবং প্রয়োজন শুধু ভারতেরই পরে তা কিন্তু নয়, বাইরের দেশের প্রয়োজনেও এদের ব্যবহার করা হয়, কারণ এরা এইভাবেই ট্রেন্ড। একটু আগেই বললাম শ্রীলঙ্কাতেও গেছে, বাইরের দেশেও যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদের অভিযানগুলো গোপনে হয়, বাইরে প্রকাশ্যে হয় না। যেমন বললাম যে পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেয় অপারেশন অ্যাপাচি, সেই অ্যাপাচির খবর ভারত সরকারের মাত্র কয়েকজনের কাছে ছিল, বেশিরভাগ জনই এটা জানতো না। নিমেষে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু শেষ করে দিয়ে এরা বেরিয়ে চলে আসে। এই ধরনের ট্রেনিং। আর ওই যারা পাশের দেশে চিৎকার চেঁচামেচি করছে বুড়ো ভামগুলো, তারা এসব বুঝবে না, তারা এদের নোকের যোগ্য নয়, কোনো দিকে যোগ্য নয়। নিমেষে ঢুকবে, সবকিছু শেষ করে দিয়ে বেরিয়ে চলে আসবে। আজকে এই 9 প্যারা এসএফ এর গল্প বললাম, তাও কিছুটা, সব নয়। এরপরে আরো কিছু কিছু প্যারা রয়েছে যেগুলো সময় পেলে অবশ্যই বলবো। এই যে পাশের দুটো দেশ যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, আপনাদের কি মনে হয় একটু পাঠিয়ে দিলে হয় না এই 9 প্যারা এসএফ কে? একবার যদি 9 প্যারা এসএফ সেখানে পৌঁছয়, তারা কি করবে তো অন্য কথা, কিন্তু এটুকু জানি যে লুঙ্গির মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারে তাদের ভয়ের চোটে। মানে এখনই যা চিৎকার করছে, এবং সামনে যখন 9 প্যারা এসএফ কে দেখবে, তখন তো আমার মনে হয় চিৎকার বেরোবে কিনা জানি না, অন্য কিছু বেরিয়ে যাবে লুঙ্গির তলা দিয়ে। যেমনটা বললাম, এই ধরনেরই ওই পাশের দেশের মানুষজন, চিৎকার চেঁচামেচি বেশি, মানে ফাঁকা কলসি বেশি বাজে বলেছি না, সে ফাঁকা কলসি বেশি বাজছে। পাশের কুকুর চিৎকার চেঁচামেচি করছে, আমার মনে হয় দরজা কপাট বন্ধ করে চুপচাপ থাকাই ভালো। এই রাত বিরেতে উঠে আবার ঢিল নিয়ে তাড়াতে হবে এই কুত্তাগুলোকে, এটা ইচ্ছে যায় বলুন? দরকারই নেই, যা করছে করতে দিন। শুধুমাত্র একটু গল্প বললাম আর কি, গল্প করলাম আমরা নিজেদের মধ্যে, এতে ওই পাশের দেশের লোকজনের কিছু যায় আসে না। দয়া করে তারা এসে কমেন্ট করবেন না কিন্তু, হ্যাঁ, কারণ আপনাদের এসব বলিনি, আমাদের নিজেদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করছি, আর এই গর্ববোধ আরো হবে, আরো করব। এবং পাশ থেকে চিৎকার চেঁচামেচি করছে তাই একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম, এই যে পাশের কোন কুকুরটা, লাল কুকুর না সাদা কুকুর না হলুদ কুকুর, কি ধরনের চিৎকার করছে সেই ধরনের একটু গল্প করলাম আর কি, এই পর্যন্ত, এর থেকে বেশি কিছু নয়। সমস্ত ভারতবাসীকে স্যালুট। পাশের দেশকে বলবো সুস্থ থাকুন, স্বাভাবিক হয়ে উঠুন, নিজের বিচার বুদ্ধিকে আর একটু উন্নততর করুন, তাহলেই শান্তিতে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।